আমি আসলে নিজেকে নাম্বার 1, 2, 3 এগুলো কিছুই মনে করি না। আমি কোনো নিজেকে ডিজিট দিয়ে মানে ডিজিট দিতে চাই না নিজেকে। আমাকে মানুষ ভালোবাসে, এটাই আমার ডিজিট। বুঝছেন, আমাকে এত মানুষ ফলো করছে, আমাকে যত মানুষ ফলো করছে, আমার ওইটাই ডিজিট। আমি অনেক অবাক যে সবাই আমাকে এত সাপোর্ট করে, এত ভালোবাসা দিচ্ছে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যতটুকু আমি আশা করিনি তার থেকে অনেক বেশি পেয়েছি, এতটুকু নিয়ে আমি সন্তুষ্ট। তাদেরকে অলওয়েজ তাদের জন্য দোয়া, ভালোবাসা, রেসপেক্ট। অ্যান্ড আমি যদি পারতাম তাদের সাথে দেখা করতাম, দেখা করে করে সবাইকে একটু একটু করে থ্যাংক ইউ বলতাম, যে থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য। কিন্তু যেহেতু আমি ছেলে না, আমি মেয়ে, সেহেতু আমি যে সবাইকে বলতে পারছি না। জন্য এখানেই সবাইকে বলে দিলাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে এভাবে সবসময় থাকবেন, এভাবেই ভালোবাসবেন, এভাবেই আমাকে সামনে আগানোর জন্য হেল্প করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার। টিকটকে ভালো লাগে, টাকা আসে না, তারপরে ওইখান থেকে কিন্তু সবাই সবার ফ্যান বেস তৈরি করছে। সবাই জানতে চায় টিকটক থেকে যারা টিকটক করে, আমি বলি যারা টিকটক থেকে উঠেছে, যাদের ফলোয়ার বেশি, তাদের ইউটিউবে যায় দেখেন, তাদের ইউটিউবে ফলোয়ার বেশি, তার ফেসবুকে ফলোয়ার বেশি, তার ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি। বুঝছেন? কিন্তু যে টিকটক যদি আমি বলি না থাকতো, আমার মনে হয় যে এই সাইটগুলোতে ফলোয়ার তাদের আসতে একটু হলেও কষ্ট হইতো। টিকটকে হলো রিচ করা অনেক সহজ, মানুষকে রিচ করা অনেক সহজ, মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক সহজ। দ্যাটস ওয়াই আমি মনে করি এখান থেকেই মানুষের মানে গতিটা বেড়েছে। আমি এরকম কোনো ভিডিও বানাই না যে কারণে আমার ফ্যামিলির কোনো প্রবলেম হবে। যখন গ্রামে যান, মাছ ধরেন, ধান কাটেন, আমার ফ্যামিলি এইটা কর, ওইটা কর, ওই যে ওইখানে মাছ ধরতেছে, চলো এখানে মাছ ধরি, এরকম মানে একটা ইয়া হয় না যে মানুষ আসে শিল্পী তুলে। হ্যাঁ, ও আচ্ছা, ছবি তোলা, হ্যাঁ অবশ্যই অনেক মানুষ চলে আসে, আর তারাও আমাকে অনেক ভালোবাসে। আর আমার গ্রামের মানুষরা তো সবাই অনেক মাটির মানুষ, মন পরিষ্কার সবার, তাদের খুব ভালো লাগে। আমি যখন যাই গ্রামে সবাই চলে আসে, আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন খুব ভালো লাগে আমার কাছে। খুবই খারাপ লেগেছে আমার কাছে, এটা সবার কাছেই খারাপ লেগেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখতেছেন যে কী একটা অবস্থা। তো যেহেতু ইকরামের হাজব্যান্ড করেছে, মানে আমি আর কি বলবো, আমার এখানে বলার ভাষা নাই আসলে। বউকে নিয়ে থাকবা, তুমি আরেকটা মেয়ের কাছে কেন যাবা? আর যখন যাবা তখন এত বছরের সম্পর্ক করে তুমি কেন বিয়ে করবা? আমার কোয়েশ্চেন হলো এইটা। তখন আমাকে বলেছিল যে তুমি কাজ করবা কিনা, তখন আমি বলেছি যে না, আমি কাজ করব না, নাটকের কাজে আর কি। সে কিছুদিন পর যে আমি দেখা গেল আমি 2022 সালে, তখন আমি কতটুকু বা বুঝি, তখন আমি দেখা গেল যে অত ভালোভাবে কথা বলতে পারি না। এখন পর্যন্ত আমার কথার মধ্যে আপনারা দেখতেছেন অনেক জড়তা আছে, তখন আরো বেশি জড়তা ছিল। আচ্ছা, তখন আমার একটু প্রবলেম হয়ে যায়। স্ক্রিপ্টেড ছিল, তো স্ক্রিপ্টেড অনুযায়ী আমি হলো একটা প্রমোশনাল ভিডিও করছিলাম, ওখানে আমি প্লেট খাওয়ার কথা বলছিলাম। তখন ওটা নিয়ে আমাকে রোস্ট করেছিল। তখন উনি আমাকে রোস্ট করেছিল, দেন আমি ওনাকে ব্লক মেরে দিয়েছিলাম। ব্লক করেছিলাম এই কারণেই, সে আমাকে রোস্ট করেছিল নর্মাল একটা বিষয় নিয়ে, এই জন্য আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। এখন হাজারটা মানুষের কাছে সে রোস্ট হইতেছে। ও মাই গড, আলভিকে ব্লক করেছিলেন আপনি? ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, মা তো চলেই গেল। এখন বাবা কতটা ভদ্র মানুষ সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর দেখা গেলো কিছুদিন পরেই বিয়ে করে নিল, তখন তার ওয়াইফ ছেলেকে ঠিকমতো দেখবে কিনা সেটা তো আসলে আমরা জানি না।